আমার ছোট ভাই এখন কোথায় আছে? তাকে কেন আমাদের বাসায় দেখা যায় না? সে কি বাংলাদেশে চলে গেছে? নাকি আমাদের সাথে রাগ করে অন্য কোথাও চলে গেছে? এগুলো আমার প্রশ্ন না। প্রশ্নগুলো হচ্ছে আপনাদের। আসসালামু আলাইকুম। আজকের স্পেশাল ভিডিওতে আপনাদের স্বাগত। আশা করি সবাই অনেক বেশি ভালো আছেন। তো আজকের ভিডিওটা শুধুমাত্র আপনাদের রিকোয়েস্টে করা হয়েছে। তো আজকের পুরো ভিডিও জুড়ে আপনাদেরই প্রশ্নের উত্তর দেয়া হবে। তো সাথেই থাকুন আর দেখতে থাকুন পুরো ভিডিও। এদিক দিয়ে দেখেন আমার আল আলিফ মিশারি নিজের হাতে একটা রেসিপি বানাইছে। কি রেসিপি? দেখতে পাচ্ছেন হাতে হচ্ছে কোক। আর এদিকটাই হচ্ছে পাউরুটি। পাউরুটির মধ্যে চকলেট জেলি ভরাইছে, জেলির উপরে আবার চকোস দিয়েছে, মানে যেটাকে বলা হয় চকলেট বল, মানে চকলেটের উপরে চকলেট, এর নিচে হচ্ছে রুটি। কি রেসিপি দেখছেন নি? স্পেশাল রেসিপি। এই রেসিপি কি কেউ বানাতে পারে? ফার্স্ট টাইম মিশারি এই রেসিপি বানিয়েছে, তাই না? আনকমন অ্যান্ড ইউনিক রেসিপি। একটু টেস্ট করে আমাদের দেখাও তুমি কিভাবে খাও। বিসমিল্লাহির রহমানির রহিম। মসমস করবো কিন্তু, কারণ বলগুলা মসমসে, দেখছেন? মচমচা রেসিপি। মজা। এটা ট্রাই করতে পারেন, আপনারা শিখে নেন রেসিপিটা। তো মিশারি আর মিশারির বাবা আজকে জুমা নামাজে যাচ্ছে উইদাউট পাঞ্জাবি। মিশারি আর মিশারির বাবা আজকে পাঞ্জাবি পরা ছাড়া জুমার নামাজে যাচ্ছে। ব্যাপারটা কি? এমনি আজকে কি বেশি গরম? তারপরেও তোমরা পাঞ্জাবি ছাড়া যাচ্ছ? মিশরা তো কি তোমাদের সাথে যাবে নাকি? মিশরাত পিস ধরেছে, তার বাবা কি আর ভাইকে ছাড়তেছে না, তাদের সাথে যাবে। দেখছেন ওই যে গলার ধরে রাখতেছে ভাইয়ের। কোথায় যাইবা গা তোমরা? দেশ ছেড়ে যাইবা গা নাকি? যাও যাও, জুমার নামাজে যাও, দেরি হয়ে যাবো আবার। ওই যে টাটা দিয়া দেয়, দেখছেন দেখছেন, বাই বাই বলে। কান্না করবো। ও বুঝতেছে ওদের সাথে চলে যেতেছে, ওরে যে এখন আমি রাইখা দিব সেটা বুঝতেছে না। খুব খুশি, ওর সাথে বাইরে যেতেছে মাও দেখতো। ওই যে মাও ভাবতেছে মাও দেখতে যেতেছে, এখনই দিব চিৎকার। আসো মামা, এখনই আসা পড়বো। ওই যে একটা বাবু এসে বলে, এই মিশারি কাছে বাবুটা বাবু 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 থাক 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 থাক। বাবু বাবু আসো আসো আসো। বাবু একটা বাবু এসে তাড়াতাড়ি যাও। ভাই বাবুটা ধর 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 দর দর দর, দৌড়ে আনো দৌড়ে আনো, বাউটা দৌড়ে নিয়ে আসো। বাউ এক্ষুনি নিয়ে আসবে। দুঃখে শুয়ে পড়ছে নিচে। কি করি এখন বলেন তো? আমি রান্না করি কিভাবে, ওরে কোলে নেই কিভাবে? ওলে মালে না, সোনামণি আমার সোনামণি না তুমি, আমার সোনামণি। এই তো এক্ষুনি আইসা পড়বো, তোমার বাবা মজা আনতে গেছে তোমার জন্য। আজকেও রান্না বান্না করছি, তবে আজকে মাংস না, আজকে হচ্ছে সবজি। এদিকটায় মশলা কষিয়ে নিয়েছি এবং ঝাল ঝাল করে তরকারি রান্না করব। বেগুন তরকারিতে ঝাল না হলে কিন্তু একটুও মজা লাগে না। তো এই পাশটাতে তো দেখতেই পাচ্ছেন মশলা কষানো হয়ে গেছে। এখন আমি বেগুনগুলো এই মশলার মধ্যে দিয়ে দিচ্ছি। এছাড়া আজকে আরও 2 রকমের আইটেম রান্না করছি। সেটা হচ্ছে নতুন একটা আইটেম, মিষ্টি কুমড়ার ভর্তা বানাবো। সবসময় তো ভাজি খাই, তারপর বিরান যেটাকে বলা হয় ওইটাকেও ভাজি বলে। তো মিষ্টি কুমড়ার ভাজি খাই, বিরান খাই, কিন্তু কখনো ভর্তা খাই নাই। আজকে ভর্তা খাবো। এছাড়া ভেন্ডি ভাজিও করেছি, আবার গতকালকে তরকারিও রয়েছে। ডালের বড়ি রান্না করেছিলাম কই মাছ দিয়ে, ওইগুলোও রয়ে গেছে। তো 4 রকমের তরকারি আর ভাত রান্না করেছি। এগুলোই হচ্ছে আজকে দুপুরের মেনু। ও বেগুন কিন্তু আজকে ইলিশ মাছ দিয়ে রান্না করব। নো মাম্মা নো। মিশরাতুল জজমকে একটা বেলুন দিয়েছি, ইকরাকে একটা বেলুন দিয়েছি। জজম দেখেন কি করছে, ওর বেলুনটাই খাবার ইকরাটা নিতে চাচ্ছে। নো মাম্মা নো, তোমার তো একটা আছে। দুজনে শেয়ার করো। শেয়ার, শেয়ার মানে কেয়ার করা। ফু দিছে, আমি যে ফু দিয়ে ফুলাইছি ওইটাও কপি করতে চাচ্ছে। মামা
দুষ্ট মামা, দুষ্ট মামার সবগুলা চাই। এই যে ফেলে দিয়েছে, লাঠি দিব নাকি? ই কার হ্যাপি বার্থডে? ইকরার হ্যাপি বার্থডে নাকি? হ্যাপি বার্থডে শেষ আছে? ইয়ে ইয়ে মাম্মা তুমি উড়াও, উড়াও দেখি পারো কিনা, উড়াও। ইয়ে। মাম্মা তুমি উড়াও, ওই যে আপু আপু উড়াইতেছে, তুমি উড়াও। হুম। তো মিশরাতুল জজম বাংলাদেশে চলে গেলে ইকরা একা হয়ে যাবে, আর মিশরা তো কিন্তু ইকরাকে মিস করবে, যদিও সে বোঝে না, কিন্তু কিছুদিন হয়তো বা তাকে মিস করবে যে ইকরা আসতো বাসায় খেলতো। তোমার চুল মডেল হয়েছে, ওয়াও সুন্দর। তুমি সিস্টার হয়ে গেছো, আব্দুল্লাহর সিস্টার। হুম। তো তরকারি ভালো করে কষিয়ে ঝোলের পানি দিয়ে আমি কিন্তু অলরেডি মাছও দিয়ে দিয়েছি, ইলিশ মাছ। এখন দিব ধনে পাতা। তো তরকারি কিন্তু প্রায় হতে চলেছে। আর এই পাশটায় দেখুন আমি মিষ্টি কুমড়া পাতলা করে ভেজে নিচ্ছি। এই অবস্থায় কিন্তু মিষ্টি কুমড়া ভাজিও খাওয়া যায়, কিন্তু আজকে বানাবো কি ভর্তা, স্পেশাল ভর্তা, এর জন্য এভাবে ভাজছি। তো এদিক দিয়ে রান্না বান্না শেষ, চলুন দেখি আজকে সাধারণ জিনিস কিভাবে অসাধারণ করে রান্না করেছি। প্রথমেই রয়েছে ঢেঁড়স ভাজি। এটা আপনাদের জন্য খুবই সাধারণ একটি খাবার, কিন্তু আমার জন্য অসাধারণ, কারণ ঢেঁড়স আমার খুবই পছন্দের। আর এই পাশটায় দেখুন জীবনের প্রথমবার আমি এই ভর্তাটা বানিয়েছি। এটা হচ্ছে মিষ্টি কুমড়ার ভর্তা, পেঁয়াজ, শুকনা মরিচ আর ধনেপাতা দিয়ে মিষ্টি কুমড়া ভেজে তারপরে ভর্তাটা বানিয়েছি। আশা করি অনেক মজা হবে। এছাড়া এই পাশটায় যে কী রান্না করেছি সেটা তো আপনারা আগেই জানেন। এখন দেখেন সর্বশেষ পরিস্থিতি, ইলিশ মাছ দিয়ে কালো বেগুনের তরকারি। কালারটা কিন্তু অনেক সুন্দর হয়েছে। এছাড়া ওই পাশটা রয়েছে গতকালকে ডালের বড়ি তরকারি, যেটা কই মাছ দিয়ে রান্না করেছিলাম। আর এদিকটাই হচ্ছে ভাত, বাসমতি চালের ভাত। দেখেছেন কতটা ঝরঝরা হয়েছে। খেপসা রান্না করার চাল দিয়ে ভাত রান্না করেছি। যাই হোক, রান্না বান্না শেষ, এখন হবে খাওয়া দাওয়া। এদিক দিয়ে দেখেন দুপুরের খাওয়া দাওয়া চলছে। মিশারি কি শুরু করছো না শেষ খাবার? মিশারি শুরু শুরু করছে। তোমার কি খাওয়া শেষ? আমার খাবার শেষ, এই দাও না। খালি প্লেট নিয়ে বসে রয়েছে, আর কয়টা বাদ দেই? না, আজকে কি মজা হয়েছে তরকারি? আজকে ডবল খাইছি। আজকে ডবল খাইছো কি ভর্তা দেখা? ভর্তা, ভেন্ডি ভাজি। এখন বলো কোন আইটেমটা বেশি মজা ছিল? সবই সবই মজা, আমার হাতে সব খাবারই মজা। বাবা ভেন্ডি ভাজি মজা হয়েছে? আম্মা তুমি ভাত খাবা? তুমি তো ভাত খাও না, তুমি খাও ফিটু ফিটু। কই শেষ? ফিনিশ? ময়লা। বাবা মাছের তরকারি নিও কিন্তু খেয়ে। ওই যে ওই যে ওই যে আরেক কারিন্দে কি করে গ্লাসটা ভেঙে ফেলবে এখন। দাও গ্লাস, দাও গ্লাস, দাও বাইরে হাতে গ্লাস। তো এই হচ্ছে দুপুরের খাবারের অবস্থা। ওরা সবাই খেয়েছে কিন্তু আমি এখনো খাই নাই। এখন আসেন মূল কথায়। যারা এতক্ষণ ধরে অপেক্ষা করছেন প্রশ্নের উত্তর জানার জন্য, এখন সেই উত্তর দেব। আপনাদের কাছে কি মনে হয়, আমার ভাই বাংলাদেশে ছুটিতে গেছে নাকি তার বউকে নিয়ে সৌদি আরবে সংসার করছে? কি মনে হয় বলেন তো, বলেন তো, দেখি কার উত্তরটা মিলে। হ্যাঁ ঠিক ধরেছেন, আমার ভাই তার বউকে নিয়ে সৌদি আরবে সংসার করছে। এখন প্রশ্ন হলো কোথায় সংসার করছে? তাদেরকে তো কোথাও দেখা যাচ্ছে না। হ্যাঁ সেটাও বলছি। তো আমার ভাইকে যেখানে চাকরি দেওয়া হয়েছিল সেইখান থেকে কয়েক মাসের জন্য টেম্পোরারি ট্রান্সফার করা হয়েছিল ইমার্জেন্সি কাজে। তো যেইখানে তাকে ট্রান্সফার করা হয়েছে
ওইখানেই সে তার বউকে নিয়ে সংসার করছে, তবে কোনো বাসা বাড়িতে না। কোথায়? অ্যাপার্টমেন্ট হোটেলে, মানে যেটাকে বলে ফার্নিচার অ্যাপার্টমেন্ট, ফার্নিচার ফ্ল্যাট। যেই হোটেল বা ফ্ল্যাটের মধ্যে সব ফার্নিচার আছে, তাদের কিছুই কিনতে হয় নাই। একটা সংসারে যা যা প্রয়োজন, আসবাবপত্র থেকে শুরু করে ওয়াশিং মেশিন, রান্নাঘর, যা যা লাগে সব কিছুই কিন্তু ওই অ্যাপার্টমেন্ট হোটেলগুলোতে থাকে। তবে ভাড়া বেশি, 2000 থেকে 2500 রিয়াল পর্যন্ত ভাড়া, যেটা বাংলা টাকায় 65 থেকে 75,000 টাকা। তো আমার ভাই তার বউকে আনার আগে আমাদের বাসায়ই থাকতো, এই রুমটাতে। এক বিছানায় আমার ভাই থাকতো আর আরেক বিছানায় মিশারি থাকতো। তো আমার ভাইয়ের বিছানাপত্র, কম্বল, আসবাবপত্র সবই রয়ে গেছে, শুধু সে নাই, সে আছে অন্য জায়গায়। তো তার ইমার্জেন্সি কাজ শেষ হলে তারপরে সে আবার আমাদের বাসায় ফিরে আসবে। এখন আবার অনেকে বলবেন, তাদের সাথে কি আপনাদের দেখা হয় না? আমার বোনের জামাইয়ের সাথেও তো আমাদের 2 বছর ধরে দেখা হয় না। কারণ সৌদি আরবটা অনেক বড়, মানুষের মনটা যেমন অনেক বড়, দেশটাও অনেক বড়। ইচ্ছা করলেই কেউ কারোর সাথে দেখা করতে পারে না। তো আশা করি আপনারা আপনাদের কাঙ্ক্ষিত উত্তর পেয়ে গেছেন এবং এই বিষয়ে পরবর্তীতে আমাকে আর কোনো প্রশ্ন করবেন না। আর আপনাদের আরও একটা বিষয় আমি জানাতে চাই। তো অনেককে দেখবেন সৌদি আরবে কয়েক মাসের জন্য ফ্যামিলি নিয়ে আসে এবং বিলাসবহুল বাড়িতে থাকে। দেখলে মনে হবে নিজেদের বাসা কিংবা নিজেদের কিনা ফার্নিচার। আসলে এগুলো সবই হচ্ছে হোটেল কর্তৃপক্ষের। যতদিন ভাড়া দিবে ততদিন নিজেরা ব্যবহার করবে, আর ভাড়া দেওয়া শেষ, ব্যবহারও শেষ। আর আমরা যে বাসায় থাকি ওটা হচ্ছে ভাড়া বাসা, এবং বাসার যত ফার্নিচার দেখতে পাচ্ছেন সবই হচ্ছে আমাদের নিজেদের কিনা। ঘরের কার্পেট থেকে শুরু করে পানির কলটা পর্যন্ত নিজেদের কিনা। তো আমরা গত 3 বছর ধরে এই একই বাসায় থাকছি এবং বর্তমানে যারা ফ্যামিলি সৌদি আরবে নিয়ে আসে 2 মাস কিংবা 3 মাসের জন্য, তারা কিন্তু ওই অ্যাপার্টমেন্ট হোটেলেই ওঠে। কারণ শুধু শুধু টাকা খরচ করে কেউ ফার্নিচার কিনতে যায় না। যারা পার্মানেন্ট থাকে কিংবা সবসময় সৌদি আরবে আসা যাওয়া করে, তারাই কিন্তু নিজেরা ফার্নিচার কিনে নেয়। তো এটা হচ্ছে আমার শখের রান্নাঘর। গত 3 বছর ধরে এই রান্নাঘরেই রান্না করছি। এছাড়া তো রয়েছে আরও 3টা রুম এবং একটা ডাইনিং রুমও রয়েছে, একটা ওয়াশরুম রয়েছে। তো আমাদের বাসাটা কিন্তু অনেক বড়, এবং আমরা যখন বাসাটা ছেড়ে দিব তখন নিজেদের জিনিস আবার নিজেরা নিয়ে নিব। ওই যে ওই দিক দিয়ে দেখেন খাটের উপরে বই, খাতা, কলম, শীট পড়ে আছে, আর ফ্লোরের মধ্যে 2 ভাই বোন মিলে হাসি ঠাট্টা করছে। তাদের হাসির জন্য আমি ওই রুম থেকে এই রুমে দৌড় দিয়ে আসছি যে কী ব্যাপার, তারা কি হাসতেছে নাকি কান্না করতেছে। তো মিশরাত ওই রুম থেকে দেখেন কম্বল নিয়ে ফ্লোরের মধ্যে বসে পড়ছে, আর মিশারি খেলনা দিয়া কি হাসাইতেছে যে বোনকে। মিশরাত তো এমনিতেই হাসুনি, আবার যদি একটু সুযোগ পায় তাহলে তো বোঝানি হাসির বন্যা বৈশা যায়। আমাজান গো, ভাইয়া আজকে তোমার সাথে হাসি হাসি খেলা করছে। তুমি খুশি? না, সে খুশি না। মাম্মা আমাদের একটু ভয় দেখাই দাও। টাওয়ারটা ভেঙে ফেলছে বলে। ইয়া, আজকে হাসি থামবে না। বাবা পড়া শেষ হয়েছে? অঙ্ক দিছি করার জন্য। শোনো বাবা, সবাই একটা কথা বলে জানো কি, তোমার হাতের লেখা ভালো না, তোমার হাতের লেখা আরও প্র্যাকটিস করতে হবে, বুঝতে পারছো? আরও সুন্দর করতে হবে, আর একটু বড় বড় করে লিখতে হবে বাবা, হাতের লেখা সুন্দর করতে হবে। তো আপনারা অনেকেই খেয়াল করবেন বেশিরভাগ সময় নাস্তা কিন্তু আনা হয় বাইরে থেকে কিনে, তবে আজকে আমি ঘরে নাস্তা বানাচ্ছি। কি বানাচ্ছি আপনারা তো অলরেডি দেখেই বুঝে গেছেন। এখানে মাংসের মশলা দিয়ে আমি মাংস কষিয়ে নিচ্ছি। মুরগির বুকের মাংস ছোট ছোট পিস করে কেটে তারপর মাংসের মধ্যে কষাচ্ছি। অলরেডি কিন্তু কষানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন সুন্দর কালার হয়েছে। এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সিদ্ধ করে রাখা বড় বড় পাস্তা। এই পাস্তাগুলা রেস্টুরেন্টে দেখবেন আপনারা সাদা করে রান্না করে, ক্রিম দিয়ে সাদা করে রান্না করে, মিষ্টি মিষ্টি লাগে খেতে।
আর আমি কখনোই এই মিষ্টি পাস্তা পছন্দ করি না, সবসময় যে ঝাল ঝাল। দেখছেন কত মরিচ দিয়েছি, যেমন দিয়েছি গুঁড়া মরিচ তেমন দিয়েছি কাঁচা মরিচ। এখন মিশারি খেতে পারে কিনা সেটা নিয়ে একটু টেনশনে আছি। আমার ইচ্ছা করতেছিল যে ঝাল করে পাস্তা রান্না করে খাওয়ার। তো এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সবুজ রঙের ধনেপাতা। ধনেপাতা নুডলস আর পাস্তার মধ্যে এবং লাউয়ের তরকারির মধ্যে না দিলে একদমই খেতে ভালো লাগে না, তাই না? এখন একটু লবণ দেখবো ঠিক আছে কিনা, তারপর নামিয়ে নিব। তো এই যে দেখেন বিকেলের নাস্তায় পাস্তা রান্না কিন্তু একদম শেষ। যদিও আজকে কোনো ডিম দেই নাই, শুধুমাত্র মুরগির মাংস দিয়ে রান্না করে ফেলেছি। সাথে রয়েছে বরাবরের মতোই সালাদ। নুডলস আর পাস্তার সাথে যদি সালাদ না খাওয়া হয় তাহলে কিন্তু একদমই মজা হয় না। তো লেবু কাটা হয়েছে মিশারির আব্বুর জন্য, উনি আবার লেবু দিয়ে পাস্তা খায়। আর এদিকটায় দেখুন রয়েছে দই। পাস্তা খেয়ে যদি ঝাল লাগে তখন রয়েছে দইয়ের ব্যবস্থা। এগুলো কিন্তু ঘরে পাতার দই না, এগুলো দোকান থেকে কিনে আনা হয়েছে। এবং এইটা দেখুন মাটির পাতিলার মধ্যে কিন্তু দইটা পাতা হয়েছে। আর দেখুন একটু অনেক সুন্দর। ওয়াও, এত সুন্দর গ্রান বের হয়েছে বলার মতো না। শাহিদার হয়েছে মিশারির বাবা, ওনাকে দিয়েছি বাড়াবাড়ি করতে। হয়েছে। কে খাবে রে পাস্তা? সবাই। আগে কে খাবে? সবাই মিলে খাবে। আজকে আর বলতেছে না যে আগে আমি খাবো। আজকে আগে মিশারি খাবে না, আজকে সবাই একসাথে খাবে। তো মিশারির বাবা অলরেডি লেবু নিয়ে ফেলেছে, কিন্তু আমি লেবু খাই না। মিশারিও দেখা যাচ্ছে লেবু নিয়েছে। আমি খাবো বেশি করে সালাদ। যাই হোক, দেখুন ইয়াম্মি ইয়াম্মি খাবার সামনে রেখে দেরি করতে হয় না, এখনই আমরা খেয়ে নেবো। ইয়ে। তো যাদের জানার আগ্রহ ছিল, যারা প্রতিনিয়ত আমাকে কমেন্ট করতেন আমার ভাইয়ের খবর কি, তারা নিশ্চয়ই এরই মধ্যে জেনে ফেলেছেন যে সে তার বউকে নিয়ে সৌদি আরবে সংসার করছে। শুধুমাত্র তারা না, আমার মা বাবা কেমন আছে সেটাও আপনাদের জানা উচিত। আমার শাশুড়ি কেমন আছে, আমার ননদ ননাসরা কেমন আছে, আমার চাচা চাচি কেমন আছে, আমার বোন কেমন আছে, সেগুলোও কিন্তু আপনাদের খবর নেওয়া উচিত। কারণ আমার ভিডিওতে শুধু একজন আর দুইজনকে দেখাই না, আমার পরিবারের সব সদস্যদের দেখাই। কারণ আমি জানি আপনারা আমার পরিবারের সবাইকেই পছন্দ করেন, শুধু একজন আর দুইজনকে না। তো তাদের খবরও ইনশাল্লাহ আপনাদেরকে একে একে জানাবো। তো আজকের ভিডিওটা দেখে কেমন লাগলো সেটাও কমেন্ট করে জানাবেন। সবাইকে ধন্যবাদ জানিয়ে বিদায় নিচ্ছি। দেখা হবে সৌদি আরবের আরও নতুন নতুন ভিডিওতে। ভালো থাকবেন সবাই এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফিজ।